আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হুমকি পাওয়া সেই বিএনপি প্রার্থীকে তারেক রহমানের ফোন, অভয় দিয়ে নির্বাচন করে যাওয়ার কথা। নিষিদ্ধ কোনো দল অংশ নিতে না পারা নির্বাচনের পথে বাধা নয় বলছেন নজরুল ইসলাম। জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন বলছেন আক্তার হোসেন। এদিকে মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের। এবং সর্বশেষ জানাবো, আটকের ৫ মাস আগে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন মাদুরো, আমাকে নিতে আসুন, এখানে অপেক্ষা করব, দেরি করবেন না কাপুরুষ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হুমকি পাওয়া সেই বিএনপি প্রার্থীকে তারেক রহমানের ফোন, অভয় দিয়ে নির্বাচন করে যাওয়ার কথা। কক্সবাজার ৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকেলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো পরিণতি হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইলে ফোন করে তাকে অভয় দিয়ে নির্বাচন করে যাওয়ার কথা বলেছেন। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৪ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন একটি চিঠি বাড়িতে দিয়ে যান। চিঠি খুলে দেখতে পান সেখানে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত করা রয়েছে। চিঠিতে উল্লেখ করা রয়েছে, জনাব আসসালামু আলাইকুম, আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম। শাহজাহান চৌধুরী জানান, কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন। এদিকে বিষয়টি অবগত হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মোবাইলে ফোন করে কথা বলেছেন শাহজাহান চৌধুরীর সঙ্গে। শাহজাহান চৌধুরী জানান, ফোন করে তিনি এ ধরনের হুমকিতে সাহস না হারানোর জন্য বলেছেন। নির্বাচনের মাঠে পুরোদমে কাজ করতে নির্দেশ দিয়েছেন। নিষিদ্ধ কোনো দল অংশ নিতে না পারা নির্বাচনের পথে বাধা নয় বলছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, কিছু রাজনৈতিক দল আছে যাদের প্রতি জনগণ ক্ষুব্ধ। দেশের প্রচলিত আইনে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ, তাই তাদের আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এটাকে নির্বাচনের পথে বাধা মনে করা যায় না। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, একসময় অনেক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করে নাই তখনও নির্বাচন অংশগ্রহণমূলক বলা হতো। আমরা ওই রকমভাবে বলতে চাই না, কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ ও ক্রোধ রয়েছে। দেশের প্রচলিত আইনে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ, তাই তাদের আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এটাকে নির্বাচনের পথে বাধা মনে করা যায় না। এর বাইরে কোনো দল যদি অংশগ্রহণ করতে না চায় তাহলে সেটা ভিন্ন কথা। তিনি আরও বলেন, এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হয়েছে। সেখানে যাদের রাজনৈতিক তৎপরতার উপর বিধিনিষেধ নাই, তাদের কারোরই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা নেই। এখন এটা তাদের সিদ্ধান্ত। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম নির্বাচনের কিছু দলকে বাইরে রেখে আয়োজনের চেষ্টা হচ্ছে। বাধা না থাকার কারণে এটা আমরা বলতে পারছি না। কোনো দল যদি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ না করে সেখানে কারো কিছু বলার নাই। বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন বাতিল প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, যদি ন্যায্য কারণে তারও মনোনয়নপত্র বাতিল হয় তাহলে কাউকে দোষারোপ করতে পারবেন না। দেশের প্রচলিত আইন অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হলে সেটা হতেই পারে। আমাদের বিএনপির প্রার্থীরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল হলে আপিল করার সুযোগ আছে। প্রার্থীরা নিশ্চয়ই সেই অনুযায়ী আপত্তি জানাবেন এবং সেই সময় আছে। জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন বলছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা আমরা কোনোভাবে সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং এক ধরনের এজেন্সির খেলা। জামাত এনসিবি জোট নিয়ে আক্তার হোসেন বলেন, জামাতের সঙ্গে এটা আমাদের আদর্শিক জোট না, নির্বাচনী সমঝোতা। নির্বাচনের জন্যই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জোটের আসন বিন্যাস নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হতে পারব। তখন আপনারা জানতে পারবেন কতটি আসনে শাপলাকলি মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের নিজস্ব রাজনৈতিক আদর্শে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করব, যোগ করেন তিনি। এনসিবি ছেড়ে যাওয়া নেতাদের প্রসঙ্গে সদস্য সচিব বলেন, আমার যেসব সহযোদ্ধা পদত্যাগ করেছেন তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করেছে, ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করেছে।
মাদুরোর মৌতির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এ দাবিতে 10ই জানুয়ারি বেলা 3টায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে দেশের কয়েকটি বামপন্থী দল নিয়ে করা এই জোট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ রোববার বিকেলে আয়োজিত সমাবেশ থেকে কর্মসূচির ডাক দেওয়া হয়। সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণ করা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদ দখলের হীন উদ্দেশ্য থেকে যুক্তরাষ্ট্র এই নজিরবিরহীন সামরিক আগ্রাসন চালিয়েছে। এরই মধ্যে এ হামলায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। কোনো ধরনের রাগঢাক না করে যেভাবে এ হামলা পরিচালিত হয়েছে তা গোটা বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছে। বাস নেতা বলেন, ভেনেজুয়েলার জনগণের পূর্ণ অধিকার রয়েছে তাদের সরকার জাতীয় সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়ন নীতিমালা নির্ধারণ করার। সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব বা দুর্বল ভূমিকা বিশ্বকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্টের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের সমন্বয়ক মাসুদ রানা ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে টোপাখানা রোড, পল্টন, দৈনিক বাংলা মোড় ও বাইতুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হবে। আটকের 5 মাস আগে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন মাদুরো, আমাকে নিতে আসুন, এখানে অপেক্ষা করব, দেরি করবেন না কাপুরুষ। সামরিক অভিযান চালিয়ে গতকাল শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। তাকে দেশটির সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। মাদুরোকে আটকের আগে অন্তত 6 মাস আগে থেকে ক্যারিবিয়ান অঞ্চলে প্রস্তুতি শুরু করে মার্কিন সেনারা। তারা সেখানে যুদ্ধজাহাজ ও হাজার হাজার সেনা নিয়ে আসে। এমন পরিস্থিতিতে গত অগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মাদুরো। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমাকে নিতে আসুন, আমি তার জন্য প্রেসিডেন্সিয়াল প্যালেসে অপেক্ষা করব, দেরি করবেন না কাপুরুষ। মাদুরোর ওই বক্তব্য নিয়ে আজ রোববার অর্থাৎ 4 জানুয়ারি ব্যঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। তারা মাদুরোর ওই বক্তব্যের সঙ্গে তাদের অভিযানের ভিডিও জুড়ে দিয়েছে, যেখানে মাদুরোকে ধরতে মার্কিন সেনাদের প্রস্তুতি এবং তাকে আটকের খবর দিতে শোনা যাচ্ছে। জানা গেছে, শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উচ্চ নিরাপত্তার এফটি টিউনা সামরিক ঘাঁটিতে ছিলেন মাদুরো ও স্ত্রী। যখন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা তাদের কাছে যান, তখন তারা ঘুমিয়েছিলেন। ওই সময় খুব দ্রুত সময়ের অভিযান চালিয়ে তাদের ধরে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা দুজন নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।